আমি ব্রাহ্মণবাড়িয়া একটা ওয়াজ মাহফিলে গেলাম, সম্ভবত গত বছর বা তার আগের বছর। তো সেখানে আরেকজন আলোচক ছিল। আমরা দুজন আলোচনার ফাঁকে খাবার দাবার সেরে আমরা আলোচনায় যাব। দুজন খাবারের রুমে আমরা বসে রইলাম। হঠাৎ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছে, যুবকরা অনেককে নিয়ে আসছে। বললো যে হুজুর আমাদের আজকের প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান সাহেব। দেখলাম যে ইয়াং, স্বাস্থ্য ভালো। তা আমরা সবাই দুজন মিলে সালাম বিনিময় করলাম, কথাবার্তা বললাম। এরপরে এক পর্যায়ে বলতেছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি একটা সংগ্রাম চালাচ্ছি, কিভাবে আমার ইউনিয়নটাকে আমি মাদক মুক্ত করতে পারি, নেশা মুক্ত করতে পারি, এই ব্যাপারে আমি একটা সংগ্রাম চালাচ্ছি যুবকদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমরা চিন্তা করলাম সুবহানাল্লাহ, এই যুগে কি এরকম ভালো চেয়ারম্যান পাওয়া যায়? মন থেকে আল্লাহর ওলির জন্য দোয়া করলাম, মন থেকে আল্লাহর বান্দার জন্য দোয়া করে দিলাম। উনি চলে গেল, আমরাও চলে গেলাম। ওয়াজ শেষ করে চলে আসলাম। 3 দিন পরে আমি ওই এলাকার পাশের এলাকা আবার আমি একা একটা মাহফিলে গিয়েছি। এই গত মাহফিলের 3-4টা যুবক ওই মাহফিলে গিয়েছে। সালাম বিনিময় করলাম, কথাবার্তা বললাম। একটা পর্যায়ে বললো, হুজুর আমাদের মাহফিলের কথা স্মরণ আসেনি? আমি বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ স্মরণ আছে। বলছে আমাদের চেয়ারম্যান সাহেবের কথা স্মরণ আছে? আমি বললাম যে হ্যাঁ আপনাদের চেয়ারম্যান সাহেব তো মাশাআল্লাহ খুব ভালো মানুষ, এরকম চেয়ারম্যান তো বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। আপনাদের চেয়ারম্যান সাহেব ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য সংগ্রাম চালাচ্ছে যুবকদেরকে নিয়ে, এটা আমার কাছে খুব ভালো লাগছে শুনে। যুবকরা বললো যে হুজুর আমাদের ইউনিয়নে মাদকের ডিলার হইলাম চেয়ারম্যান সাহেব। আমি বললাম যে কি করে? বলছে হুজুর মাদকের ডিলার হইলাম চেয়ারম্যান। ওয়াল্লাহে বিশ্বাস করুন, এরপরে বাংলাদেশের যত জায়গায় ওয়াজ মাহফিলে গিয়েছি আমি যুবকদেরকে জিজ্ঞেস করতাম আপনাদের এলাকায় কি নেশা আছে? বলছে যে নেশায় ভরে গেছে, সয়লাভ হয়ে গেছে। যখন জিজ্ঞেস করতাম এই নেশাগুলো কিভাবে ঢুকলো, প্রায় জায়গা থেকে যুবকরা আমাকে উত্তর দিয়েছে, হুজুর আমাদের রাজনৈতিক ব্যক্তিদের ছত্র ছায়ায় গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় নেশা ঢুকে গেছে। ওদের অধীনে সন্ত্রাস ওরা বানায়, দুর্নীতিবাজ ওরা তৈরি করে, নেশা গ্রামে গঞ্জে আজকে ওরা ঢুকিয়ে দিচ্ছে। এটা খতিব সাহেবরা করে নাই, ইমাম সাহেবরা করে নাই, পীর সাহেবরা করে নাই। এটা ভারত থেকে কেউ এসে করে যায় নাই, পাকিস্তান থেকে কেউ এসে করে যায় নাই, সৌদি আরব থেকে কেউ এসে করে নাই। ফেরেশতারা এসে নেশা গ্রামে গ্রামে ঢুকিয়ে দিয়ে যায় নাই। ওরা দেখবেন যে প্রোগ্রাম করে মাদক মুক্ত সমাজ চাই, পুলিশ প্রশাসনের লোকজন নিয়ে দেখবেন যে ওরা প্রোগ্রাম করে, জনগণ মনে করে এরা তো নেশার বিরুদ্ধে, অথচ এরাই সমাজে নেশা প্রতিষ্ঠিত করছে।